আসসালামু আলাইকুম। বোর্ড প্রশ্ন সলিউশনের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। একটু বলে রাখি যে আমরা 2023 সালে আসা এই সরলরেখা চ্যাপ্টার থেকে করাইছি, সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবা। এখন আজকে আমরা যে বোর্ডটা সলিউশন করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023। তাহলে সিলেট বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে এটা একটু দেখো। এখানে দেখো, এটা হচ্ছে চিত্র দিয়ে দিছে, দেওয়ার পর একটু ট্রিকি বলা যায়। তোমরা যারা সরলরেখার বেসিক একটু যাদের দুর্বল আছে তারা একটু বিপদে পড়বা, কারণ এইটা করার ক্ষেত্রে যাদের বেসিক একটু মোটামুটি ভালো আছে তারা এই সৃজনশীলটা খুব সহজেই করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বরটা কি বলছে? এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে, মানে এক্স অক্ষ থেকে এবং এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে টি এর মান নির্ণয় করো। তাহলে কি হলো? এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে, তাহলে দেখো এখানে এক্স অক্ষ থেকে এবং এত বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সমান। তাহলে আমি বলতে পারি এখানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব সমান। আরেকবার বলতে পারি আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। ঠিক আছে, দেখো তাহলে এখানে খেয়াল করো। তাহলে আমরা একবার এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব নিব, আবার এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব নিব। নেওয়ার পর দুইটাকে সমান দেখাবো, সমান দেখানোর পর আমার এর মান বের হয়ে যাবে। তাহলে চলো করে ফেলি। তাহলে এক্স অক্ষ থেকে 1,1 বিন্দুর এই বিন্দুটার দূরত্ব আগে বের করে ফেলি। এক্স অক্ষ থেকে এটার দূরত্ব একবার বের করে ফেলি। আমরা জানি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হয়? বিন্দুটার কোটি। ঠিক আছে, বিন্দুটার কোটি। তাহলে কি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব আমরা কি জানি? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো বিন্দুটার কি? বিন্দুটার হচ্ছে কোটি। তাহলে বলো তো এখানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কি হবে? এক্স অক্ষ থেকে কি বিন্দুর দূরত্ব? 1, টি বিন্দুর দূরত্ব কি হবে বলো তো? বিন্দুটার কোটির মডুলাস। তাহলে কোটি এখানে টি এর মডুলাস। তারপরে বলছে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে, তাহলে এত বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব বের করতে হবে। তাহলে 5,4 বিন্দু থেকে, আবার 5,4 বিন্দু থেকে 1, টি বিন্দুর দূরত্ব, তাহলে বলো তো এই দূরত্বটা কি হবে? এত থেকে এত বিন্দু দূরত্ব, এখানে তো দুইটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা ছিল এইরকম, x1 - x2 তার উপরে স্কোয়ার, মাঝখানে প্লাস y1 - y2 তার উপরে কি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে বলছে না এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব এবং এত বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সমান। তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো হচ্ছে এইটা সমান এইটা। তাহলে প্রশ্ন মতে কি বলতো? প্রশ্ন মতে এইটা সমান আমরা লিখবো এইটা, √5 - 1 তার উপরে স্কোয়ার প্লাস 4 - টি তার উপরে স্কোয়ার ইকুয়াল টু কত? টি মডুলাস। তাহলে ওই পাশে বর্গ করে দাও, এখান থেকে টি এর মানটা চলে আসবে। বর্গ করে ফেলো, বর্গ করলে এখানে থাকবে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার, এখানে থাকবে 4 - টি তার উপরে স্কোয়ার, বর্গ করলে কি হবে? টি স্কোয়ার। তাহলে উভয় পাশে কি করে? বর্গ করে, বর্গ করে। ওকে, তারপর এখানে দেখো কত থাকলো? এখানে 16, এখানে হচ্ছে 4 - 16। এটা হচ্ছে কি সূত্র পড়ে গেছে? a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে দেখো টি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে টি স্কোয়ার চলে গেছে, এই টি স্কোয়ার চলে গেছে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে দেখো তো? 16 আর 4 কত? 20, না এটাও 16, 4 4 16, 16 16 32। এখানে থাকতেছে হচ্ছে -8t ইকুয়াল টু কত? এখানে থাকতেছে 0। তাহলে 8t সমান হচ্ছে 32, তাহলে t সমান হবে 32/8, তাহলে 4। ওকে, এটা হচ্ছে আমাদের কয়ের আনসার। একদম প্রথম চ্যাপ্টার থেকে, সরলরেখার যে প্রথম চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে এই ম্যাথটা আছে। ঠিক আছে, তোমরা ওখান থেকে করছো, আমি জানি, আশা করি তোমরা এটা করছো। খুবই সহজ ম্যাথ ছিল। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হয় তার কোটি, আবার এখানে যদি বলতো ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি? ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজের মডুলাস। ওকে,
এবং দুইটা নির্দিষ্ট বিন্দুগামীর দূরত্ব কি এইটা, তারপর এটাকে আমরা কি করে ফেললাম, এটা সমান এটা দেখায় এখান থেকে টি এর মানটা বের করে ফেললাম। তাহলে খুব সহজে আমাদের কি হয়ে গেল, ক নম্বরটা সলিউশন হয়ে গেল। চলো এখন আমরা খ নম্বরটা সলভ করি। খ নম্বরটাতে একটু তাকাও, এখানে কি বলছে, খ নম্বরটা একটু কনসেপচুয়াল, এটা তোমাকে একটু বুঝতে হবে। বলছে ওএন রেখার সমান্তরাল, কি রেখার সমান্তরাল, ওএন রেখার সমান্তরাল। তাহলে দেখো এখানে দেখো ওএন রেখাটা কিন্তু দেওয়া নাই, ওএন রেখা এই যে ও এই যে এন, এই রেখাটা কিন্তু দেওয়া নাই। ওকে, বলছে ওএন রেখার সমান্তরাল এবং উহা থেকে এত একক দূরবর্তী, উহা থেকে এত একক দূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আগে তোমাকে ওএন রেখাটা বের করতে হবে, তারপর ওএন রেখার সমান্তরাল রেখাটা বের করতে হবে, তারপর দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ইউজ করে ম্যাথটা করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা খ নম্বরটা সলিউশন করি। ওএন রেখার সমান্তরাল, আগে বলো তো ওএন রেখা আমরা কিভাবে বের করব, ওএন রেখাটা কিভাবে বের করতে পারি। ও এন, এখানে শুধু দেখো এখানে ওএন রেখার সাথে কিন্তু কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। তার মানে ওএন রেখাটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে ওএন রেখাটা বের করার জন্য তোমাকে কিন্তু এর ঢালটা বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে, ঢাল বের করে নিতে হবে। আর আমরা ঢাল কিভাবে হিসাব করি বলো তো, আমরা ঢাল সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে হিসাব করি, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই সাইড থেকে আমরা হিসাব করি। এই সাইড থেকে হিসাব করি, ধরো এখানে কোথাও আছে এখানে হিসাব করি, বা এখানে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা সবসময় ঢাল হিসাব করি। তাহলে যদি আমি এই যে ওএন রেখার ঢাল বের করতে চাই, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে হিসাব করবা, অর্থাৎ তোমাকে হিসাব করতে হবে এই যে এইটা এতটুকু। ঠিক আছে, তাহলে এতটুকু যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কত, তাহলে এখানে দেখো এটা আমরা লিখতে পারি হচ্ছে 45 প্লাস কত 90, 45 প্লাস 90, এখানে থাকতেছে 5 আর এখানে 9 আর 5 13, 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি। বলতো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই তো হচ্ছে কি ঢাল। তাহলে বলতো এখানে এম এর মান কত, এম এর মান কত, এম সমান আমরা জানি ট্যান থিটা, এম সমান আমরা কি জানি ট্যান থিটা, এম সমান জানি হচ্ছে ট্যান থিটা। ওকে, তাহলে বলো তো থিটা, থিটা এখানে কত 135 ডিগ্রি। তাহলে এখান থেকে বের করে ফেলো, এখান থেকে বের করে ফেলো ট্যান 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রির মান কত, ট্যান 135 ডিগ্রির মান হচ্ছে, ট্যান 135 ডিগ্রির মান হচ্ছে 135 ডিগ্রির মান হচ্ছে -1। ঠিক আছে, -1। তাহলে আমরা ঢাল পেয়ে গেছি, তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম। বলো তো ঢাল আমরা কত পেলাম, ঢাল পেলাম হচ্ছে -1। তাহলে ওএন রেখার ঢাল পেয়ে গেছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওএন রেখার ঢাল কি পেয়ে গেলাম, ওএন রেখার ঢাল। অর্থাৎ আমি চিত্রটা আবার এঁকে ফেলি, খ নম্বরটা চিত্রটা হচ্ছে এইরকম ছিল যে হচ্ছে, দেখো চিত্রটা কিরকম ছিল, এইরকম ছিল চিত্রটা, এইদিকে ছিল 45 ডিগ্রি। ওকে, এটার সাথে এটা লম্ব, ভালো হয় নাই আমার। ওকে, এখানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা ঢালটা বের করে ফেললাম, তাহলে এটা হচ্ছে ও, এটা হলো এন। ওকে, দেখো আমরা খ নম্বরটা আগে চিত্রটা এঁকে ফেলি, দেখো আগে চিত্রটা এঁকে ফেলি। এখানে হচ্ছে এইটা হচ্ছে এ বি রেখা, এইটা হচ্ছে ও এন রেখা, এখানে দিছে 45 ডিগ্রি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও, মানে 0 0। ওকে, এখন আমরা আগে ঢাল বের করে নিলাম, তাহলে এখান থেকে ঢাল বের করে নিলাম। কেন, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঢাল কত পেলাম আমরা, এম সমান হচ্ছে পেলাম ট্যান থিটা। তাহলে এখানে কত ছিল, ট্যান 45 প্লাস কত 90। বলো তো কেন, কারণ আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে হিসাব করি সবসময়, এইখান থেকে হিসাব করি ঢাল। ঠিক আছে, তাহলে আমরা জানি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে ঢাল। তাহলে ট্যান 135 ডিগ্রি মান হচ্ছে, ট্যান 135 ডিগ্রি মান হচ্ছে -1। ওকে, তাহলে ওএন রেখার ঢাল পেয়ে গেছি, এটা হলো ওএন রেখার কি, ওএন রেখার ঢাল, ওএন রেখার ঢাল হচ্ছে -1। এবং দেখো তো ওএন রেখাটা কি বিন্দুগামী, ওএন রেখার মধ্যে একটা বিন্দু আছে কিনা, এই যে 0 0 0 বিন্দুগামী। তাহলে বলতে পারি এম ঢাল বিশিষ্ট এত বিন্দুগামী সরলরেখাটাই হবে ওএন রেখা। তাহলে ওএন রেখাটা কি বিন্দুগামী, এত বিন্দুগামী। তাহলে তুমি বলতে পারো ওএন রেখাটি কি বিন্দুগামী,
0,0 বিন্দুগামী। তাহলে ওয়েন রেখার সমীকরণ কি হবে? একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি হয়? তাহলে তুমি বলতে পারো এত ঢাল বিশিষ্ট 0,0 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ অর্থাৎ তাহলে তোমার ওয়েন রেখা সমীকরণ বের হয়ে যাবে। তাহলে সরল রেখার সমীকরণ কি? সূত্রটা ছিল y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। এখানে y মাইনাস y1 কত? এখানে দেখো 0, m এর মান কত দেখো -1, x মাইনাস x1 কত 0। তাহলে এখানে থাকতেছে হচ্ছে y, এখানে -1 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে হবে মাইনাস এক্স। এটা যদি সব এক পাশে নিয়ে আসো তাহলে হবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 0। এইটাই হচ্ছে ওএন রেখার সমীকরণ। এটা কি রেখার সমীকরণ? ইহাই হচ্ছে ওএন রেখার সমীকরণ। এটাই হচ্ছে ওএন রেখার সমীকরণ। এখন তোমাকে ওএন রেখার সমীকরণ বের করতে বলে নাই, বলছে যে হচ্ছে ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। উহা থেকে কত একক দূরবর্তী? 6√2 একক দূরবর্তী। তাহলে ওএন রেখার সমান্তরাল রেখা এখন বের করি। বের করে ওই দূরবর্তী সূত্র দিয়ে আমরা কি সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। তাহলে দেখো ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? এই রেখাটা সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে কি হয়? এক্স ওয়াই যা থাকে, এখানে যা থাকে তাই হয়, এক্স প্লাস ওয়াই হবে এবং পরে একটা কি আসবে? কে সমান হচ্ছে 0। তাহলে তুমি দিলে এটা 1 নং, না এটা 2 নং, এটা 1 নং দাও, এটা দাও 2 নং। তাহলে দেখো তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণটা বের হয়ে গেছে। ওএন রেখার সমান্তরাল রেখা বের হয়ে গেছে। বলছে এইটা দূরত্বটা দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে 6√2। এখন বলো তো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি? মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি? মধ্যবর্তী দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। দূরত্ব নির্ণয় সূত্র হলো c2 মাইনাস c1 √a² প্লাস b²। ওকে, এখানে দেখো c2 বলতে কত? এখানে এই যে কে, মাইনাস c1 বলতে এখানে কত? নাই, কিছু নাই, তার মানে 0, মডুলাস নিচে রুটের ভিতরে দেখো 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার। তাহলে কি থাকতেছে এখানে? কে মডুলাস নিচে থাকতেছে হচ্ছে √2, 112, তাহলে কি থাকতেছে? √2। আচ্ছা, তাহলে বলছে এখন কি বলতে পারি না, এই যে দূরত্ব দেওয়া আছে, তাহলে এই যে এইটা সমান এখন আমরা কি ধরবো? এইটা। তাহলে আমাদের এখান থেকে কে এর মান বের আসবে, কে এর মানটা এখানে বসাইলেই আমার আনসার হয়ে যাবে। ওকে, তাহলে প্রশ্ন মতে কি দূরত্ব তো দেওয়াই আছে, তাহলে প্রশ্ন মতে মডুলাস অফ কে √2 ইকুয়াল টু হচ্ছে কত? 6√2। তারপরে থাকতো মডুলাস অফ কে, এইটা যদি দুই পাশে গুণ হয়ে যায় তাহলে কি হবে? 6 ইন্টু √2 ছিল আবার কি √2। তাহলে কি বলতে পারি বলো তো? √2 তার উপরে স্কোয়ার, হ্যাঁ √2 তার উপরে স্কোয়ার, এটা কাটা চলে গেলে হবে 12। ওকে, তাহলে কি পেলাম? মডুলাস অফ কে সমান হচ্ছে 12। তাহলে মডুলাস তুলে দিলে কি করতে হয়? এই সাইডে প্লাস মাইনাস দিতে হয়, এই সাইডে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। ওকে, তাহলে আমরা কে এর মানটা কোথায় বসাবো? এই যে কে এর মানটা এখানে বসাইলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। তাহলে কে এর মানটা 2 নঙে বসাও এখানে। তাহলে x প্লাস ওয়াই প্লাস মাইনাস 12 ইকুয়াল টু কত? 0। তোমার আনসার এটাই হচ্ছে। হ্যাঁ, তোমরা গ নম্বরটা একটু খেয়াল করো। গ নম্বরটা একটু ট্রিকি, বলা যায় ভালোই ট্রিকি। দেখো একটু এটা একটু শিখতে গেলে তোমাদের একটু কনসেপ্ট লাগবে। দেখো কি বলছে, ও এ বি এর ক্ষেত্রফল 18 বর্গ একক হলে এ বি এর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এ বি এর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু, এই যে এ বি, এটা সমত্রিখণ্ডন বিন্দু। তাহলে এইটা সমত্রিখণ্ডন বিন্দু বের করতে গেলে কিন্তু তোমার এ বি জানতে হবে, এ বিন্দু আর বি বিন্দুটা জানতে হবে। ঠিক আছে, এই বিন্দুটা তোমাকে কি করতে হবে? জানতে হবে। ওকে, আচ্ছা আমি যদি চিত্রটা একটু আরেকবার আঁকি গ নম্বরের ক্ষেত্রে,
আরেকবার যদি আমরা চিত্রটা আঁকি, এখানে দেখো একটু এঁকে ফেললাম। এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা কিন্তু ঋণাত্মক দিক। ওকে, এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। কিন্তু এখানে দেখো এই যে এ বি রেখাটা ঋণাত্মক দিকের সাথে, কিন্তু ঠিক আছে, কিসের সাথে? ঋণাত্মক দিকের সাথে। এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, তাহলে এখানে দিছে এন। ওকে, দিক তোমার লাগবে হচ্ছে এ বি। কি লাগবে? এ বিন্দু বি বিন্দু লাগবে। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো, এই বিন্দুটা এতটুকু দূরত্ব যদি আমরা এই যে রাইট সাইডে যদি হইতো, তখন আমরা কি করতাম বলো তো? এটার ক্ষেত্রে কিভাবে আঁকতাম? এটা এ বিন্দু, এটা বি বিন্দু যদি হইতো, তাহলে এতটুকু দূরত্ব যদি আমরা এ ধরি, তাহলে এ বিন্দুটা হইতো এ কমা 0। আর এতটুকু দূরত্ব যদি আমরা বি ধরতাম, তাহলে হয়তো 0 কমা বি, তাহলে হয়তো 0 কমা বি। এখানে খেয়াল করো, এটা কিন্তু উল্টো দিকে, ঠিক আছে? তাহলে উল্টো দিকে, তাহলে কি হবে? এদিকে যদি আমি এ ধরি, কিন্তু এদিকে কিন্তু মাইনাস এ হবে, ঠিক আছে? আমি দূরত্বের ক্ষেত্রে যখন আমরা দূরত্ব বলবো তখন বলবো প্লাস, আর এমনিতে যদি আমরা বিন্দু যখন বসাবো তখন কিন্তু এটা মাইনাস, ঠিক আছে? এতটুকু দূরত্ব ধরলাম হচ্ছে বি। তাহলে বলো তো এ বিন্দুটার ক্ষেত্রে কি হবে? বিন্দুটা কিন্তু হবে, এ বিন্দুটা হবে মাইনাস এ কমা 0, আর বি বিন্দুটা হবে 0 কমা মাইনাস বি। 0 কমা না, মাইনাস বি হবে না, এখানে 0 কমা বি হবে, কারণ ধনাত্মক দিক থাকে, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা কিন্তু এখানে তোমরা বলতে পারো এটা এক্স অক্ষ ঋণাত্মক দিক থেকে এ বিন্দুতে হচ্ছে মাইনাস এ কমা 0 বিন্দুতে, এবং এবং ওয়াই অক্ষ থেকে কি 0 কমা বি বিন্দুতে সেট করছে, তাই না? বি বিন্দুতে সেট করেছে, বি বিন্দুতে কি করেছে? সেট করেছে। এখন তোমার কি লাগবে? এ লাগবে, আর কি লাগবে? বি লাগবে। তাহলে বলো তো এতটুকু, এটা ছিল ও বিন্দু, এটা ছিল ও বিন্দু, দেখো এটা ছিল হচ্ছে ও বিন্দু। এখন বলছে এখন কি বলছে একটু তাকাও, কি দিয়ে দিছে আমাদেরকে? ও এ বি এর ক্ষেত্রফল দিয়ে দিছে। হ্যাঁ, ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, ও এ বি মানে কি? ও এ বি মানে কি? হ্যাঁ দেখো, ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে ও এ বি এর ক্ষেত্রফল কত? 18 বর্গ একক, ঠিক আছে? এখন ও এ বি এর ক্ষেত্রফল আমরা বের করে ফেলবো। ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক। তাহলে দেখো ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর এরিয়া, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 18 বর্গ একক। 18 বর্গ একক। আচ্ছা, ও এ বি এর এরিয়া দেওয়া আছে 18 বর্গ একক। ওকে, সমস্যা নাই। এখানে দেখো আমাদের, তাহলে ও এ বি এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ গুণন ভূমি বলতে কত? ও এ গুণন উচ্চতা কত এখানে? ও বি সমান কত? 18, তাই না? সমান হচ্ছে 18। আচ্ছা, এখান থেকে দেখো তো হাফ, ও এ মানে আমি কি ধরছি? এ। ও বি সমান আমি ধরছি হচ্ছে বি, তাহলে কত? 18। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এ বি সমান, এই দুই পাশে পার করে দেই, তাহলে 18 দুগুণ কত হবে? 36, ঠিক আছে? এটা তুমি একটা সমীকরণ দিয়ে রাখো। হ্যাঁ, তোমার উদ্দেশ্য এ আর বি বের করা। এ আর বি বের হয়ে গেলে তাহলে তুমি এই বিন্দুটা পাবা, বি বিন্দুটা পাবা। আর যখন তুমি এ বিন্দু পাবা, বি বিন্দু পাবা, তখন তুমি এইটা সমত্রিখণ্ডন বিন্দু বের করতে পারবা। সমত্রিখণ্ডন বিন্দু বের করতে পারবা। ওকে, তাহলে দেখো এ বি সমান আমরা পেলাম কত? 36। এ বি সমান কত পেলাম? 36। ওকে, একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো দেখো এই যে এতটুকু দেওয়া আছে 45 ডিগ্রি। ও এন কিন্তু এই যে এখানে ও এন এতটুকু যদি 45 হয়, বলো তো এতটুকু কত? এটাও কিন্তু 45। এতটুকু কত? 45, ঠিক আছে? এতটুকু 45। ওকে, খেয়াল করো, আমি যদি চিত্রটা আরেকবার আঁকাই, এইটা হচ্ছে 45, এটা হচ্ছে কত? 45। তাহলে এটা কত হবে? নিঃসন্দেহে এটা 45, কারণ এটা পুরোটাই হচ্ছে কি 90। ওকে, এইটা যদি 45 ডিগ্রি হয়, বলো তো এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? ওএন কিন্তু এখানে এ বি এর উপর কি রেখা বলো তো? ওএন কিন্তু এ বি এর উপর লম্ব। ওএন হচ্ছে এখানে, ওএন কিন্তু এ বি এর উপর কি লম্ব, ঠিক আছে? তাই আমরা বলতে পারি এটা হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। বলো তো এটা কত হবে? এটা নিঃসন্দেহে 45 ডিগ্রি হবে।
কারণ আমরা জানি একটা ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। হ্যাঁ, টোটাল কত একটা ত্রিভুজের, কি ত্রিভুজের তিন কোণের মান কত, 180 ডিগ্রি। তার মধ্যে একটা 45 আর একটা 90। বলো তো এটা কত, 45। তাহলে আমরা বলতে পারি ও এ বি, ও এ বি এই কোণটা হচ্ছে কত, ও এ বি কোণটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে বলো তো আমরা যদি এখন ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে যদি আমরা ট্যান থিটা প্রয়োগ করি তখন কি হবে আমাদের, টেরা লম্বা ভূত, এই যে লম্ব বাই ভূমি, ঠিক আছে। যদি আমরা ও এ বি এর মধ্যে ট্যান থিটা প্রয়োগ করি, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে যদি আমরা ট্যান থিটা ইউজ করি তাহলে কি হবে বলো তো, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব কত এখানে, ও বি, ও বি, ভূমি কত এখানে বলো তো, ভূমি হচ্ছে, ভূমি দেখো ও এ, ভূমি হচ্ছে ও এ। তাহলে বলো তো এখানে ট্যান কত, ট্যান কিন্তু এই যে 45, ও এ বি এর, ও এ বি এর কোণ কত, এই যে ও এ বি এর ক্ষেত্রে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 45 ডিগ্রি সমান ও বি, ও বি ক্ষেত্রে ধরে নিচ্ছি হচ্ছে ছোট হাতের বি, ও এর ক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা হচ্ছে এ। তাহলে ট্যান 45 ডিগ্রি মান কত, 1। তো 1 সমান হচ্ছে বি বাই এ। তাহলে বলো তো এ সমান কি হবে, বি। এ সমান কি হবে, বি। এ সমান বি। যদি এ সমান বি হয়, এ সমান যদি বি হয় তাহলে এখানে এই যে একটাকে বি বানাই দাও। এ সমান যদি বি হয় তাহলে বি ইন্টু বি সমান হবে 36। তাহলে হবে বি স্কোয়ার সমান কত, 36। বি সমান হবে 6, বি সমান হবে 6। এখন বি সমান যদি তুমি এখানে, তাহলে এ বি সমান আবার এখানে বসাও 36, তাহলে বি যদি এখানে 6 বসাও তাহলে কি হবে, 6 এ ইন্টু 6 সমান 36। তাহলে এ সমান হবে 6। তাহলে আমাদের এ এর মানও 6, বি এর মানও 6, কি এ এর মানও 6, বি এর মানও 6, তাই না? খেয়াল করো, এ এর মানও 6 বের হয়ে গেল, বি এর মানও 6 বের হয়ে গেছে। ওকে, তাহলে আমি এই বিন্দুটা পেয়ে গেলাম। এই বিন্দুটা হবে হচ্ছে -6,0 এবং বি বিন্দুটা হবে হচ্ছে 0,6, 0,6। ওকে, 0,6। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো এখন আমরা এ বিন্দু পেয়ে গেছি, বি বিন্দু পেয়ে গেছি, এ বিন্দু কত পেয়ে গেছি, বি বিন্দু পেয়ে গেছি। তাহলে চিত্রটা যদি আবার আঁকাই, দেখো আমরা এখানে কি কি পেলাম, এটা ছিল বি বিন্দু, এটা ছিল এ বিন্দু। ওকে, এই বিন্দুটা পেয়ে গেছি হচ্ছে আমরা -6,0, -6,0, আবার ভালো করে লিখি -6,0। আর বি বিন্দুটা আমরা পাইছি হচ্ছে কি, বি বিন্দুটা পেয়েছি হচ্ছে 0,6, 0,6। ওকে, বলছে এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করো। তাহলে এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু, তাহলে আগে একটা বোর্ড প্রশ্ন সলিউশনে কিন্তু আমি এটা করাই দিছি, ঠিক আছে, কিভাবে হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু বের করতে হয়। ওকে, তাহলে কিভাবে এটাকে সমত্রিখণ্ডন করতে পারবে, কয়টা বিন্দু, দুইটা বিন্দু। তাহলে দুইটা বিন্দু তুমি ধরে নাও, একটা ধরো পি, একটা ধরো কিউ। তাহলে এটাকে সমত্রিখণ্ডন হয়ে গেছে, এই যে এক খণ্ড, এই যে এক খণ্ড, এই যে এক খণ্ড, 3 খণ্ড। এখন আমরা এখানে তোমাকে এই যে পি বিন্দুটা এবং কিউ বিন্দুটা বের করলে আমাদের আনসার হয়ে যাবে। এখানে তুমি বলে নিতে পারো এখানে পি এবং কিউ হলো এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু, এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু, এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু। ওকে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব, দেখো পি বিন্দুটা এ বি রেখাকে কিন্তু 1:2 কি 2 অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে, এভাবে বলতে পারি। এখানে আগে পি বিন্দু বের করো, এখানে পি বিন্দুটি কি রেখাকে, এ বি রেখাকে কি ইস টু কি 1:2, 1 কেন, কারণ এ বি বলছো, এ বি রেখা বলছো, তাহলে আগে এ তারপর বি। যদি তুমি বলতা বি এ রেখাকে তাহলে আগে 2 দিতা তারপর 1 দিতা। যেহেতু বলছো পি বিন্দুটি এ বি রেখাকে, সেক্ষেত্রে তোমাকে পি বিন্দুটি এ বি রেখা কি 1:2 অনুপাতে কি করেছে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত
করেছে। তাহলে অন্তর্বিভক্ত যদি করে আমরা কিভাবে বের করি? তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে তুমি আগে এক্স বের করে নাও, ভুজটা বের করে নাও, তারপর তুমি কি কোটিটা বের করে নাও, অথবা তুমি এক্স একদম একসাথে বের করতে পারো এইভাবে, এক্স তারপর ওয়াই। আমি পাট করে বের করতেছি, আগে এক্স বের করবো তারপর ওয়াই বের করবো। তাহলে অন্তর্বিভক্ত করার ক্ষেত্রে আমরা কি করি? m1 প্লাস m2, এটা কিন্তু এখানে m1, এটা হলো m2। তোমরা অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণ করেছো, ওকে। তাহলে m1 প্লাস m2 হয়, সূত্রটা কি? m1 প্লাস m2 অর্থাৎ 1 প্লাস 2। এখানেও কি হয়? 1 প্লাস 2। সূত্রটা কি ছিল? m1 x2। সূত্রটা একটু বলে দেই। x এর ক্ষেত্রে m1 প্লাস m2, m1 x2 প্লাস m2 x1। আর y এর ক্ষেত্রে কি হবে? m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1। ওকে, তাহলে চলো এখন শুধু মান বসায় দাও। m1 এখানে 1, m1 x2, x2 কত এখানে? যেহেতু ab বলছো, এখানে ab বলছো, এটাকে ধরো x1 y1, এটা হলো x2 y2। m1 x2 কত? 0 প্লাস m2 x1 কত এখানে? -6। আবার দেখো m1 y2 কত এখানে? y2 হচ্ছে 6 প্লাস m2 y1 কত এখানে? y1 হচ্ছে এখানে 0। ওকে, তাহলে বলো তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে উপরে থাকতেছে 0, মাইনাস হচ্ছে 12, নিচে হচ্ছে 3। তাহলে দেখো কাটাকাটি করলে হবে -4। এবং এখান থেকে যদি আমরা বের করে ফেলি y এর মানটা, এখানে 6 এখানে 0, তাহলে 6 প্লাস 0 নিচে হলো 3, তাহলে হবে 2। তাহলে আমাদের পি বিন্দু বের হয়ে গেল। পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে, এই ভুজ হচ্ছে -4, কোটি হচ্ছে কত? 2। এটা হচ্ছে আমাদের পি বিন্দু। একইভাবে আমরা এখন কিউ বিন্দুটা বের করব। বলো তো কিউ বিন্দুটা এখানে কি করেছে? কিউ বিন্দুটা এবি রেখাকে কি, কিউ বিন্দুর ক্ষেত্রে কিন্তু এইদিকে 2 ভাগ, 1 ভাগ 2 ভাগ, তখন কিউ বিন্দুর ক্ষেত্রে হবে 2:1। 2:1। দেখো কিউ বিন্দুটা এখানে এদিকে 2 খণ্ড, ওইদিকে 1 খণ্ড, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমি বলতে পারি এখানে কিউ বিন্দুটি এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, তাহলে একই সূত্র, শুধু 2:1 হবে আগে। তাহলে আগে এক্স বের করে নাও, তারপর তুমি ওয়াই বের করে নাও। নিচে হচ্ছে কি? m1 প্লাস m2, m1 কত এখানে? 2। এখন কিন্তু এখানে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, তাহলে হবে 2 প্লাস 1, নিচেও কত? 2 প্লাস 1। তাহলে m1 x2 কত ছিল বলো তো? x2 ছিল হচ্ছে 0। দেখো x2 ছিল হচ্ছে 0, x2 ছিল হচ্ছে 0, m1 x2 হচ্ছে ছিল 0 প্লাস m2 y1, না m2 x1 কত এখানে? -6। আবার কি? m1 y2, m1 কি নিচেরটার ক্ষেত্রে দেখো m1 y2 কত ছিল এখানে বলো তো? y2 ছিল হচ্ছে 6 প্লাস m2 y1 কত ছিল? y1 ছিল 0। ওকে, তাহলে এখান থেকে কি হলো আমাদের? এখানে হলো -6, নিচে হলো 3, এখানে হবে -2। এখানে একটু খেয়াল করো, 6 × 2 = 12, নিচে হলো 3, এখানে হচ্ছে 4। তাহলে কি বিন্দুটার স্থানাঙ্ক পেলাম আমরা হচ্ছে -2 আর হচ্ছে 4। এই ছিল হচ্ছে তোমার সমত্রিখণ্ডন বিন্দু, একটা পি একটা কিউ। ঠিক আছে, একদম এই বোর্ডটাতে একটু মানে মোটামুটি ভালোই কঠিন করে ফেলছে। তোমাদের যাদের একটু বেসিক দুর্বল আছে তাদের একটু কষ্টই হবে ম্যাথটা করার জন্য। ঠিক আছে, তবে আমি তোমাদেরকে সহজ করে করানোর ট্রাই করেছি, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবা এবং পরবর্তী বোর্ড প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।